আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 61 নং আয়াতের পর থেকে অর্থাৎ 62 নং আয়াত থেকে আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 61 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। এই যে দেখুন, ওয়াকানু ইয়াতাদুন, এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যদি আপনারা একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা, ইন এখানে ওয়াজিব গুণা। দেখুন, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুণা করে পড়ব। ইন্নাল্লাযীনা, জি একালিপ্টন, জেরের বাম পাশে জেজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে একালিপ্টন ইয়া পড়িতে হয়। ইন্নাল্লাযীনা আমানু, আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, ওয়াল্লাযীনা হাদু, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা, ওয়ান এখানে ওয়াজিব গুন্নাহ, 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ওয়ান-নাসারা, সদের উপরে খাড়া জবর আছে, তাই উপরের দিকে ধাবিত করে সদ হরফকে একালিফ টেনে পড়বো। এখানে রর উপরেও খাড়া জবর আছে দেখুন, তাই র হরফকেও একালিফ টেনে পড়বো। এইভাবে পড়বো দেখুন, ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা, ওয়াস-সাবিঈনা, ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা। من آمن، من آمن بالله واليوم الآخر، بالله واليوم الآخر، والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر। প্রিয় দর্শক, এখান থেকে বলছি দেখুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন, والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا। হাং এখানে ইকফা গুন্না, দেখুন তানউইনের পর ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই 2 জবরওয়ালা হাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। তানবিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। সালিহান ফালাহুম আজরুহুম
জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজা জিম জবর আজ, আজরুহুম وعمل صالحا فلهم أجرهم عند ربهم এখানে ইকফা গুন্না عند ربهم وعمل صالحا فلهم أجرهم عند ربهم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নু তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জেজমলা ওয়াও মদের হরফ, তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে ইয়া পড়িতে হয়। ওয়ালা হুম ইয়াহজানুন ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور এখান থেকে বলছি وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ বিকুওয়াতিন। তেও এখানে ইদগামে বাগুন্না, তানউইনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের একটি হরফ ওয়াও আসছে, এই কারণে তানউইন ওয়ালা তাটি অর্থাৎ দুই জের ওয়ালা তাটি তাসদিদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। তো দেখুন এইভাবে পড়তে হবে বিকুওয়াতিন واذكروا ما فيه بقوة واذكروا ما فيه خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون
ও 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন এখান থেকে একটানে বলছি, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় দর্শক, আজকে আমরা সূরা বাকারার এই 63 নং আয়াত পর্যন্তই শিখব। তো আমি এখন সূরাতুল বাকারা এর 61 নং আয়াতের পর থেকে অর্থাৎ 62 নং আয়াত থেকে এই 63 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ صدق الله العظيم।